বেঁচে নেই যুক্তরাষ্ট্রের নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টি। সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্টে একথা জানিয়েছেন তার ভাই জাহিদ হাসান প্রান্ত। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি ফ্লোরিডা প্রশাসন। এর আগে শুক্রবার সকালে নিখোঁজ আরেক শিক্ষার্থী জামিল লিমনের মরদেহের কয়েকটি টুকরা উদ্ধার করে পুলিশ। এ ঘটনা নিশ্চিত করে ব্রিফ করেছেন যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মর্তুজা। এই ঘটনায় হিশাম সালেহ আবু গরবেই নামের এক মার্কিনীকে আটক করা হয়েছে। নিহত লিমনের রুমমেট ছিল ওই ব্যক্তি। চলছে রুদ্ধশ্বাস পুলিশি অভিযান। ঘেরাওকৃত বাড়ি থেকে আত্মসমর্পণ করে বেরিয়ে আসছে এক ব্যক্তি। গায়ে নেই কাপড়, কোমরে কেবল একটি তোয়ালে চড়ানো। হিশাম সালেহ আবু গারবে নামের এই ব্যক্তি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থীর গুম ও হত্যাকাণ্ডের পেছনের মূল হোতা বলে মনে করছে ফ্লোরিডা পুলিশ। তবে তার বাড়িতে নিরাপত্তা বাহিনীর অভিযানের পেছনের কারণটি ছিল পুরোপুরি ভিন্ন। শুক্রবার পারিবারিক সহিংসতার একটি রিপোর্ট পেয়ে হিশামের বাড়িতে উপস্থিত হয় পুলিশ। এরপর সেখান থেকে অন্যান্য সদস্যদের নিরাপদে বের করে আনা হয়। তবে বাড়ি থেকে বের হতে অস্বীকৃতি জানায় অভিযুক্ত হিশাম। পরবর্তীতে পুলিশের একটি বিশেষ প্রশিক্ষিত ইউনিট গিয়ে অভিযান চালিয়ে আটক করে তাকে। এরপর হিশামকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। তদন্তের এক পর্যায়ে সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। প্রায় এক সপ্তাহ ধরে নিখোঁজ থাকা দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টির অন্তর্ধানের ঘটনার সঙ্গে পাওয়া যায় তার যোগসূত্র। তার দেয়া তথ্যের ভিত্তিতে শুরু হয় তল্লাশি অভিযান। তাকে জিজ্ঞাসাবাদ করে তার দেয়া তথ্যের ভিত্তিতে একটি ব্রিজের নিচে থেকে ফ্লোরিডাতেই একটি ব্রিজের নিচে থেকে একটি মরদেহ উদ্ধার করে এবং পুলিশ পরবর্তীতে ব্রিফিং করে জানিয়েছে যে এই মরদেহটি নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের। বাংলাদেশি দুই পিএইচডি শিক্ষার্থী লিমন ও বৃষ্টিকে শেষবারের মতো দুটি ভিন্ন জায়গায় দেখা যায় 16 এপ্রিল সকালে। দীর্ঘক্ষণ তাদের খোঁজ না পেয়ে পরদিন তাদের নিখোঁজ হওয়ার বিষয়টি পুলিশকে জানান এক পারিবারিক বন্ধু। নয় বরং ইসলামাবাদের সরাসরি মার্কিন প্রতিনিধিদের সাথে আলোচনা করতে চায় ইরান, এমন দাবি করেছে হোয়াইট হাউস। যদিও এই দাবি প্রত্যাখ্যান করে তেহরান বলছে নিজেদের দাবি আদায় এবং আঞ্চলিক স্থিতিশীলতা ফেরানোই মূল লক্ষ্য তাদের। এদিকে পাকিস্তানের সেনাপ্রধান ও পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। শনিবার পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সাথে বৈঠকে বসেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। যুক্তরাষ্ট্রের সাথে ইরানের আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন পাকিস্তানের শীর্ষ সেনা কর্মকর্তা। এর আগে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সাথেও বৈঠক করেন আরাকচি। যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা সহ বিভিন্ন ইস্যুতে কথা হয় তাদের মাঝে। শুক্রবার রাতে পাকিস্তান পৌঁছায় তেহরানের প্রতিনিধি দল। এদিকে হোয়াইট হাউস বলছে আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অংশ নেবেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং কূটনৈতিক জেরেড কুশনার। মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি আলোচনায় বসতে চায় ইরানের প্রতিনিধিরা, এমন দাবিও করা হয়। প্রেসিডেন্ট ট্রাম্প সবসময়ই এই আলোচনা সম্পর্কে ইতিবাচক ছিলেন। আমরাও আশা করছি ভালো কোনো ফলাফলই আসবে। ইরানিরাও কথা বলতে চায়, আমাদের সাথে সরাসরি আলোচনাতেও বসতে চায়। যদিও হোয়াইট হাউসের এই দাবি প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি জানান, পাকিস্তানের মাধ্যমে পরোক্ষ আলোচনাতে আগ্রহী তেহরান। মার্কিন আগ্রাসন বন্ধের পাশাপাশি ন্যায্য দাবি নিয়েও কথা বলবে ইরান। পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সাথে আলোচনায় গুরুত্বপূর্ণ ইস্যুগুলো উত্থাপন করা হবে, কারণ আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে চলতি মাসের 11 তারিখ প্রথম দফায় পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনায় বসে যুক্তরাষ্ট্র এবং ইরান। হরমুজ প্রণালীতে অচলাবস্থা কাটাতে ইউরোপের প্রচেষ্টাকে স্বাগত জানায় যুক্তরাষ্ট্র, এমন মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পেট হেক্সাথ। বিশ্বের অন্যান্য দেশকেও কার্যকর পদক্ষেপের আহ্বান জানান। গত সপ্তাহে ইউরোপ অনেক কিছু আলোচনা করেছে, কিন্তু সেসব তেমন কাজের কথা নয়। তারা হরমুজ খুলে দেয়া ইস্যুতে কার্যকর কিছু করলে অবশ্যই স্বাগত জানাবো। অন্যান্য দেশের জন্য একটি সতর্কবার্তা, ইরানের মতো দেশের আদেশ মেনে নেবেন নাকি কোনো ব্যবস্থা নেবেন। একমাত্র যারা কিছু করতে পারে তারা হলো মার্কিন সামরিক বাহিনী। ইরানের তেল পরিবহনের সাথে জড়িত প্রায় 40টি শিপিং কোম্পানির বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞার আওতায় চীনের একটি বড় তেল শোধনাগারও। শুক্রবার এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছে মার্কিন প্রশাসন। নিষেধাজ্ঞার ফলে বন্ধ হবে যুক্তরাষ্ট্রের সাথে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর সকল ধরনের লেনদেন। এছাড়া শাস্তির মুখে পড়বে তাদের সাথে ব্যবসা করা যে কোনো পক্ষ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সম্ভাব্য বৈঠকের মাত্র কয়েক সপ্তাহ আগেই এমন সিদ্ধান্ত এলো। অন্যদিকে ইরান আগেই জানিয়েছিল যুদ্ধবন্ধের শর্তগুলোর মধ্যে একটি হলো সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার। চীনের পাশাপাশি হংকং, আরব আমিরাত, ওমানের আর্থিক প্রতিষ্ঠানগুলোকেও সতর্ক করেছে ওয়াশিংটন।
যুদ্ধবিরতির মাঝেও ফিলিস্তিনে থেমে নেই ইসরায়েলি বাহিনীর নিষ্ঠুরতা। আইডিএফের অভিযানে উপত্যকায় অন্তত 12 জন প্রাণ হারিয়েছে। শুক্রবার খান ইউনিসের একটি পুলিশের গাড়িতে করা হামলায় অন্তত 8 জন নিহত হন এবং আরেকটি পৃথক অভিযানে গাজা সিটিতে প্রাণ হারিয়েছে 2 পুলিশ সদস্য। উত্তর গাজার বেইত লাহিয়া এলাকায় চালানো সামরিক অভিযানে আরও 2 জন নিহত হন। যুদ্ধবিধ্বস্ত উপত্যকার নিরাপত্তা নিশ্চিতে নিয়োজিত নিরাপত্তা বাহিনীর উপর আইডিএফের এসব টার্গেট হামলার প্রতিবাদে আন্তর্জাতিক মহলের কাছে সহায়তার আহ্বান জানিয়েছে গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হাতে ফিলিস্তিনিদের প্রাণ হারানোর যে সংখ্যা সেটি 72,000 ছাড়িয়ে গেছে। লেবাননে হামলা চালিয়ে হিজবুল্লাহর 6 যোদ্ধাকে হত্যা করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। শুক্রবার দক্ষিণ লেবাননের বিন্ত জবেইলে হামলা চালায় আইডিএফ। এ সময় পাল্টা প্রতিরোধ করে তোলে হিজবুল্লাহ যোদ্ধারাও। তেল আবিব জানিয়েছে সশস্ত্র গোষ্ঠীটির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এর আগে যুদ্ধবিরতি চুক্তি হয় ইসরায়েল লেবাননের মধ্যে। হিজবুল্লাহকে দমাতে একসাথে কাজ করার কথা জানায় বৈরুত। এদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে মার্চের শুরু থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় 2,500 মানুষ নিহত হয়েছে, 7,500-এর বেশি আহত হয়েছে। যুদ্ধবিরতি হলেও লেবাননে যে কোনো সময় হামলা চালানোর পূর্ণ স্বাধীনতা রয়েছে ইসরায়েলের, এমন হুমকি দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিবৃতিতে তিনি বলেছেন, ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে সামরিক অভিযান অব্যাহত থাকবে। যুদ্ধবিরতির প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করছে হিজবুল্লাহ, এমন দাবিও করে নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় 16 এপ্রিল ইসরায়েল লেবানন 10 দিনের যুদ্ধবিরতিতে সম্মত হলে এর দ্বিতীয় দফায় আরও 3 সপ্তাহের জন্য মেয়াদ বর্ধিত করা হয়। তা সত্ত্বেও লেবাননের বিভিন্ন স্থানে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সামরিক বাহিনী। দল ত্যাগ করে একযোগে আম আদমি পার্টির 7 নেতার বিজেপিতে যোগদানের ঘোষণা ঝড় তুলেছে ভারতের রাজনীতিতে। রাঘব চাড্ডা, অশোক মিত্তালের মতো হাই প্রোফাইল এমপিদের অভিযোগ, মূলনীতি ও আদর্শ থেকে সরে গেছে অরবিন্দ কেজরিওয়ালের দলটি। এই পদক্ষেপকে জনগণের পেছন থেকে ছুরি বসানো বলে আখ্যা দিয়েছে আম আদমি পার্টি। তবে এএপি নেতাদের এমন সিদ্ধান্তে অবশ্য পোয়া বাড়ো বিজেপির। রাজ্যসভায় এনডিএ জোটের সদস্য বৃদ্ধিতে পৌষ মাস তাদের। বিজেপি প্রেসিডেন্ট নীতিন নবীনের সাথে সাক্ষাতে আম আদমি পার্টির 7 নেতা দলবদলের সিদ্ধান্তে তাদের উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে ক্ষমতাসীন দলটি। এর আগে শুক্রবার আম আদমি পার্টি ত্যাগের ঘোষণা দেন রাঘব চাড্ডা, সন্দীপ পাঠক ও অশোক মিত্তাল। তাদের মুখেই শোনা যায় দলত্যাগী তালিকায় আরও আছেন হরভজন সিং, রাজেন্দ্র গুপ্ত, বিক্রম সাহনে এবং স্বাতী মালওয়াল। তাদের অভিযোগ, জাতীয় স্বার্থে আর কাজ করছে না আম আদমি পার্টি, সরে গেছে মূলনীতি থেকে। রক্তঘাম দিয়ে যেই এএপি চর্চা আমি করতাম, নিজের যৌবনের 15 বছর যেই দলকে দিয়েছি, মূল নীতি, মূল্যবোধ ও আদর্শ থেকে পুরোপুরি সরে গেছে সেই দল। গত কয়েক বছর ধরে দিন দিনই অনুভব করছিলাম ভুল দলে আছি। দুর্নীতি বিরোধী প্রচারণার মধ্য দিয়ে প্রায় 1.5 দশক আগে জন্ম হয়েছিল আম আদমি পার্টির, কিন্তু গেল কয়েক বছরে স্পষ্ট হতে শুরু করেছে অভ্যন্তরীণ দ্বন্দ্ব। রাজ্যসভায় ডেপুটি নেতার পদ থেকে রাঘব চাড্ডাকে সরিয়ে অশোক মিত্তালকে বসানোর পর থেকেই আরও জটিল রূপ নেয় অন্তর্কোন্দল। দলত্যাগের আভাস পেয়েই নেতাদের শান্ত করার চেষ্টা করেছিলেন দলীয় প্রধান অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার সন্ধ্যায় নিজের বাড়িতে ডেকেছিলেন আলোচনার জন্য, কিন্তু তার আগেই এএপি ছাড়ার ঘোষণা দেন 7 এমপি। এমন সিদ্ধান্তকে জনগণের পেছন থেকে ছুরি বসানো বলে অভিযোগ করেছেন দলটির বর্তমান সদস্য সঞ্জয় সিং। দোষারোপ করেন বিজেপিকেও। অপারেশন লোটাস আম আদমি পার্টিকে দুর্বল করতে অপারেশন লোটাস চালিয়েছে। পাঞ্জাবের জনগণের পেছন দিক থেকে ছুরি বসিয়েছে 7 নেতা, যারা আম আদমি পার্টির নেতা হিসেবে জনগণের ভালোবাসা পেয়েছেন, দলে ভালো পদ পেয়েছেন। ব্যক্তিগত স্বার্থ লাভের আশায় আজ তারা দল ত্যাগ করেছেন। কোটি কোটি রুপির দুর্নীতি করে এমন দলে যোগ দিয়ে তারা এখন ইমানদারির কথা বলছেন। রাজ্যসভার এমপিদের দল ছাড়ার সিদ্ধান্ত সাংবিধানিকভাবে অবৈধ দাবি করেছে এএপি। রাজ্যসভার চেয়ারম্যানকে এ বিষয়ে চিঠি দেওয়ার কথাও জানিয়েছে। এএপি নেতাদের বিজেপিতে যোগদানের মধ্য দিয়ে রাজ্যসভায় বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের সংখ্যা দাঁড়াবে 145-এ, অর্থাৎ 250 আসনের রাজ্যসভায় 2/3 সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন আর মাত্র 18টি আসন। আর তা সম্ভব হলে সংবিধান সংশোধনের মতো গুরুত্বপূর্ণ আইন পাশে আর সমস্যায় পড়তে হবে না মোদী সরকারকে। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। 5 কিশোর কিশোরীর অসীম সাহসিকতায় বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেল যুক্তরাষ্ট্রের মিসিসিপির এক স্কুল বাসের চালক ও শিক্ষার্থীরা। চালক হঠাৎ করে জ্ঞান হারালে স্টিয়ারিং হুইল হাতে বাসটির নিয়ন্ত্রণ নেয় একজন এবং দক্ষতার সাথে একপাশে থামানো হয় বাসটি। বাকিরা লেগে পড়ে চালককে জরুরি চিকিৎসা দিতে। জরুরি সহায়তায় ফোন করে সহায়তা চায় আরেক কিশোর। এই কঠিন পরিস্থিতিতে চরম দুঃসাহসিকতার পরিচয় দেয় ওই 5 জনকে দেওয়া হয়েছে বিশেষ সম্মাননা। ওই 5 জনকে দেওয়া হয়েছে বিশেষ সম্মাননা। বয়স মাত্র 12 থেকে 15 বছর, তবে তাদের অসীম সাহসিকতা হার মানায় হলিউডের যে কোনো অ্যাকশন থ্রিলার সিনেমার কাহিনীকেও। বুধবার
গতানুগতিক আরেকটি দিনের মতোই ছুটির পর স্কুলের বাসে চড়ে নিজ নিজ বাড়ি যাচ্ছিল যুক্তরাষ্ট্রের মিসিসিপির এক মিডল স্কুলের প্রায় 40 জন শিক্ষার্থী। হাইওয়েতে ওঠার পরপরই অসুস্থ হয়ে জ্ঞান হারান চালক লিয়া টেইলর। চলন্ত বাস যখন নিয়ন্ত্রণ হারানোর মতো অবস্থায়, তখন সুপার হিরোদের মতো এগিয়ে আসে জ্যাকসন, ডেস্টিনি, ম্যাকেনজি, জেডেন এবং অ্যাড্রিয়ানা। মাথায় শুধু একটাই চিন্তা, যেভাবেই হোক দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে হবে বন্ধুদের, ধরে রাখতে হবে বাসের নিয়ন্ত্রণ। তাই 7-5 না ভেবেই ছোট্ট কাঁচা হাতে শক্ত করে স্টিয়ারিং হুইল ধরে বসে জ্যাকসন। ব্রেক চেপে রাস্তার একপাশে থামায় বাস। জ্ঞান হারানো লিয়ার কাছে ছুটে যায় ডেস্টিনি ও ম্যাকেনজি। তাকে জাগিয়ে তোলার চেষ্টা করতে করতে কল দেয় জরুরি সহায়তায়। আমি দেখলাম বাস আস্তে আস্তে একদিকে সরে যাচ্ছে। আমি কিছু না ভেবেই লাফিয়ে পড়ি, স্টিয়ারিং ধরে বসি। উত্তেজনায় বাকি আর কোনো কিছুই মনে নেই। এদিকে হাইওয়ের উল্টো পাশে দ্রুত বেগে ছুটে চলছে যানবাহন। তাই বাসের ভেতর ভয়ে কাঠ হয়ে যাওয়া বাকি বাচ্চাদের হুড়োহুড়ি করে নেমে যাওয়া থেকে আটকে রেখে তাদের সাহস দেওয়ার কাজে লেগে যায় দুই ভাই বোন জেডেন ও এড্রিয়ান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় অ্যাম্বুলেন্স ও পুলিশ। হাসপাতালে নেওয়া হয় চালক লিয়াকে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় সঠিক সময়ে বাস থামিয়ে তাকে জরুরি প্রাথমিক চিকিৎসা দেওয়ার কারণেই বড় ধরনের বিপদের হাত থেকে বেঁচে যান তিনি। হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলি। ঠিক সে সময় ওরা এগিয়ে আসে। ওদের সাহস আর চেষ্টাতেই আজকে বেঁচে ফিরেছি। এই ঘটনার পর রাতারাতি হিরো বনে গেছে এই 5 শিক্ষার্থী। শুক্রবার এই সাহসিকতার জন্য তাদেরকে বিশেষ সম্মাননা পুরস্কার দেয় স্থানীয় প্রশাসন ও স্কুল কর্তৃপক্ষ। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। মাদক বিরোধী অভিযানের নামে পূর্ব প্রশান্ত মহাসাগরে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। শুক্রবার আরও একটি